শুভ সকাল বন্ধুরা। আজ হলো 26 আগস্ট বুধবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো বিকাশ দর হত্যাকাণ্ডে শোকাহত পরিবারের পাশে জেলা কংগ্রেস, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে আমিনুর জাকারিয়ার সাক্ষাৎ, পাতারকান্দি বিধানসভা কেন্দ্রের বাজারিছড়া এলাকার ছাগলমুহা গ্রামে বিজেপির বুথ সভাপতি বিকাশ দরকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যার ঘটনায় এখনও শোক ও উত্তেজনার আবহ বিরাজ করছে। এই পরিস্থিতিতে শান্তি সম্প্রীতি ও সহমর্মিতার বার্তা নিয়ে নিহতের পরিবারের পাশে দাঁড়ালো করিমগঞ্জ জেলা কংগ্রেস। মঙ্গলবার জেলা কংগ্রেসের একটি প্রতিনিধি দল ছাগলমুহায় বিকাশ দরের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। তাদের প্রতি গভীর সমবেদনা জানানোর পাশাপাশি ঘটনার পর পরিবারের বর্তমান পরিস্থিতি ও তাদের সমস্যার কথা শুনে নেতৃবৃন্দ শোক সন্তপ্ত পরিবারকে সব ধরনের মানবিক ও সহযোগিতার আশ্বাসও দেওয়া হয়। এরপর প্রতিনিধি দলের সদস্যরা ঘটনার পর ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গেও দেখা করেন। এলাকায় সৃষ্ট অপ্রীতিকর পরিস্থিতিতে কয়েকটি দোকানে ভাঙচুরের অভিযোগ ওঠে। ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের কাছ থেকে তাদের ব্যবসায়িক ক্ষয়ক্ষতি ও বর্তমান পরিস্থিতির কথা শুনেন কংগ্রেস নেতারা। পরিস্থিতি স্বাভাবিক করতে প্রশাসন, রাজনৈতিক দল ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। প্রতিনিধি দলে ছিলেন দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক আমিনুর রশিদ চৌধুরী, উত্তর করিমগঞ্জের বিধায়ক জাকারিয়া আহমেদ পান্না এবং করিমগঞ্জ জেলা কংগ্রেস সভাপতি তাপসপুর কায়স্থ। তাদের সঙ্গে জেলা কংগ্রেসের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সাক্ষাৎ শেষে বিধায়ক আমিনুর রশিদ চৌধুরী বলেন, বিজেপির বুথ সভাপতি বিকাশ দরের হত্যাকারীদের চিহ্নিত করে আইন অনুযায়ী কঠোর শাস্তি দিতে হবে। একই সঙ্গে ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন করে হত্যাকাণ্ডে জড়িত প্রত্যেককে আইনের আওতায় আনার দাবি জানান তিনি। তার কথায় কোনো ঘটনা যেন সমাজে বিভাজন বা নতুন করে অশান্তির সৃষ্টি না করে, সেজন্য সবাইকে শান্তি, সংযম ও সম্প্রীতি বজায় রাখতে হবে। কংগ্রেস নেতৃবৃন্দ বলেন, রাজনৈতিক মত পার্থক্য থাকলেও মানুষের বিপদের সময়ে মানবিকতার পরিচয় দেওয়াই প্রকৃত দায়িত্ব। প্রতিহিংসা বা বিভাজনের পরিবর্তে আইন ও প্রশাসনের উপর আস্থা রেখে পরিস্থিতি মোকাবিলা করা প্রয়োজন। একই সঙ্গে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটন এবং দোষীদের শাস্তির দাবি জানানো হয়। বিকাশ দর হত্যাকাণ্ডের বিচার ও প্রকৃত সত্য উদ্ঘাটনের পাশাপাশি বাজারিছড়া ও সংলগ্ন এলাকায় দ্রুত শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনার উপরও গুরুত্ব দেন কংগ্রেস নেতারা। তাদের সফর থেকে মূলত উঠে আসে সুখের সময় প্রতিহিংসা নয়, প্রয়োজন সহমর্মিতা, বিভাজন নয়, প্রয়োজন সম্প্রীতি এবং উত্তেজনার পরিবর্তে প্রয়োজন শান্তি। পরবর্তী খবরটি হলো, হাইলাকান্দিতে বেহাল রাস্তা সংস্কারের দাবিতে এজেওয়াইসিপির অবস্থান ধর্মঘট। হাইলাকান্দিতে বেহাল রাস্তা সংস্কারের দাবিতে সরব হলো আসাম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদ ও স্থানীয় জনগণ। জেলার হবির তিমুকা থেকে বুয়ালিপাড় সংযোগকারী সড়কের নিতাইনগর সেতুর সামনে সংগঠনের উদ্যোগে 3 ঘন্টার অবস্থান ধর্মঘট পালন করা হয়। দীর্ঘদিন ধরে সড়কটি বেহাল অবস্থায় পড়ে থাকায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দা ও ছাত্রছাত্রীরা। আন্দোলনকারীদের অভিযোগ, রাস্তা নির্মাণের জন্য প্রায় 44 লক্ষ টাকা বরাদ্দ করা হলেও ঠিকাদার সামান্য কিছু পাথর ফেলে কাজ বন্ধ করে দিয়েছেন। ফলে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে নির্মাণ কাজ। অবিলম্বে রাস্তা সংস্কারের কাজ শুরু, বরাদ্দকৃত অর্থের হিসাব প্রকাশ এবং দ্রুত নির্মাণ কাজ সম্পন্ন করার দাবিতে অবস্থান ধর্মঘট থেকে বিভিন্ন স্লোগান দেন আন্দোলনকারীরা। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তা সংস্কারের দাবি জানিয়ে আসা হলেও প্রশাসন ও পূর্ত বিভাগ কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। বাধ্য হয়ে আন্দোলনের পথে নামতে হয়েছে বলে জানান তারা। আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত রাস্তা সংস্কারের কাজ শুরু না হলে পূর্ত বিভাগ ঘেরাও করে বৃহত্তর আন্দোলনে নামা হবে। পরবর্তী খবরটি হলো, আসাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় বিদ্যালয় রক্ষায় শিক্ষামন্ত্রীর দ্বারস্থ সাংসদ পরিমল শুক্লবৈদ্য। আসাম বিশ্ববিদ্যালয় শিলচরের কেন্দ্রীয় বিদ্যালয় বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় উদ্বেগ প্রকাশ করে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে নয়াদিল্লিতে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন শিলচর লোকসভা কেন্দ্রের সাংসদ পরিমল শুক্লবৈদ্য। বিদ্যালয়টির ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠনের অধীনে এটিকে স্থায়ীভাবে অন্তর্ভুক্ত করার দাবি জানান তিনি। মঙ্গলবার বৈঠকে শিক্ষামন্ত্রী বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনার আশ্বাস দিয়েছেন বলে জানান সাংসদ শিক্ষামন্ত্রীর কাছে দেওয়া আবেদনপত্রে উল্লেখ করেন, প্রজেক্ট মোডে পরিচালিত বিদ্যালয়টির বার্ষিক ব্যয় প্রায় 3 কোটি টাকা।
আর্থিক সংকটের কারণে আসাম বিশ্ববিদ্যালয়ের পক্ষে এই ব্যয়ভার বহন করা ক্রমশ কঠিন হয়ে পড়েছে। ফলে বিদ্যালয়টির ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে উঠেছে। পরিমল শুক্লবৈদ্য বলেন, এই বিদ্যালয় শুধুমাত্র একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি বরাক উপত্যকার বহু পরিবার ও শিক্ষার্থীর ভবিষ্যতের সঙ্গে জড়িত। বিশেষ করে পশ্চিম জালেঙ্গা, রুজকান্দি, বড়জালেঙ্গা, দারবি, এলেনপুর, শিলকুড়ি, বোরাখাই, বিনোদনগর, কৈলাসপুর ও আইরংমারা সহ আশপাশের চা বাগানের শ্রমিক ও কর্মচারীদের সন্তানদের কাছে বিদ্যালয়টি মানসম্মত শিক্ষার গুরুত্বপূর্ণ আশ্রয়। তিনি জানান, আসাম বিশ্ববিদ্যালয়ের প্রায় 350 জন নিয়মিত শিক্ষক এবং 300 জন নিয়মিত অশিক্ষক কর্মচারীর সন্তানদের শিক্ষার ক্ষেত্রেও বিদ্যালয়টির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয় সংলগ্ন গ্রামীণ ও পার্শ্ববর্তী এলাকার বহু পরিবার এই বিদ্যালয়ের উপর নির্ভরশীল। প্রতি বছর 900-রও বেশি শিক্ষার্থী ভর্তির জন্য আবেদন করে বলে জানান তিনি। বর্তমানে বালবাটিকা 3 থেকে 10ম শ্রেণী পর্যন্ত প্রায় 500 শিক্ষার্থী বিদ্যালয়ে পড়াশোনা করছে। তাদের জন্য রয়েছেন 14 জন নিয়মিত ও 9 জন চুক্তিভিত্তিক শিক্ষক। সাংসদের মতে, শুধুমাত্র আর্থিক সমস্যার কারণে বিদ্যালয়টি বন্ধ হলে বহু শিশুর শিক্ষাজীবন অনিশ্চয়তার মুখে পড়বে। বিদ্যালয়ের পরিকাঠামো, শ্রেণীকক্ষ ও অন্যান্য সুযোগ সুবিধা ইতিমধ্যেই রয়েছে বলে উল্লেখ করে পরিমল শুক্লবৈদ্য কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠনের অধীনে প্রতিষ্ঠানটিকে স্থায়ীভাবে অন্তর্ভুক্ত করার জন্য দ্রুত পদক্ষেপের আবেদন জানান। বৈঠক শেষে সাংসদ জানান, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী বিষয়টির গুরুত্ব উপলব্ধি করে ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন। পরবর্তী খবরটি হলো, শিলচরে পরীক্ষামূলকভাবে চালু হলো স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা। পুজোর আগেই চূড়ান্ত পরিকাঠামো, জানালেন ট্রাফিক ইনচার্জ। শিলচর শহরের ট্রাফিক ব্যবস্থা সামলাতে অবশেষে মঙ্গলবার থেকে পরীক্ষামূলকভাবে চালু হলো স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা। মঙ্গলবার রাতে সদর ট্রাফিক পুলিশের ইনচার্জ দীপঙ্কর দাস বর্তমানে শিলচরে যানজটের সমস্যার প্রসঙ্গ টেনে জানান, শিলচর শহরে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল লাইট অপরিহার্য হয়ে পড়েছে। তবে প্রকল্পের খরচ বিবেচনা করে প্রশাসন 11টি 4 রাস্তার সংযোগস্থল এবং 5টি 3 রাস্তার সংযোগস্থলে সিগন্যাল চূড়ান্ত করেছে। শিলচরে যে ট্রাফিক সিগন্যালগুলো বর্তমানে স্থাপন করা হচ্ছে তার মূলত পরীক্ষামূলকভাবে বসানো হচ্ছে। এখনও বিদ্যুৎ সংযোগ স্থাপনের কাজ চলছে, তবে পুজোর আগেই সব কিছু চূড়ান্ত হবে বলে জানান তিনি। আপাতত সদরঘাট পয়েন্ট, দেওয়ানজি বাজার, জানিগঞ্জ রোড ও কালীবাড়ি রোডের সংযোগস্থলকে অন্তর্ভুক্ত করে একটি 4-মুখী ক্রসিং নির্মাণ করা হবে। ক্যাপিটাল ট্রাভেলস পয়েন্টে সেন্ট্রাল রোড, সদরঘাট পয়েন্ট ও ট্রাঙ্ক রোডের সংযোগস্থলকে অন্তর্ভুক্ত করে একটি টি আকৃতির সংযোগস্থল তৈরি করা হবে। দেবদূত পয়েন্টে সেন্ট্রাল রোড ও সার্কিট হাউস রোডের সংযোগস্থলকে অন্তর্ভুক্ত করা হবে টি আকৃতির সংযোগস্থল। পার্ক রোড ও ডিসি বাংলোর সংযোগস্থলকে অন্তর্ভুক্ত করে একটি টি আকৃতির সংযোগস্থল নির্মাণ করা হবে। পুলিশ কন্ট্রোল রুম রোড, ক্যাপ্টেন নলিনীমোহন রোড, ট্রাঙ্ক রোড, তারাপুর রোডের সংযোগস্থলকে অন্তর্ভুক্ত করে একটি 4-মুখী ক্রসিং তৈরি করা হবে। শিলচর টাউন ও করিমগঞ্জ রোডের সংযোগস্থলকে অন্তর্ভুক্ত করা হবে টি আকৃতির সংযোগস্থল। সেন্ট্রাল রোড, দেওয়ানজি বাজার রোড, গোপালগঞ্জ রোড ও নাজিরপট্টি রোডের সংযোগস্থলকে অন্তর্ভুক্ত করে একটি 4-মুখী ক্রসিং তৈরি করা হবে। দেওয়ানজি বাজার ও মার্কেট রোডের সংযোগস্থলকে অন্তর্ভুক্ত করা হবে। এদিকে বিগ বাজার রোড, এলবি রোড, বাজার স্ট্রিট রোড ও জেল রোডের সংযোগস্থলকে অন্তর্ভুক্ত করে একটি 4-মুখী ক্রসিং নির্মাণ করা হবে। দেশবন্ধু রোড পয়েন্ট, লোচন বৈরাগী রোড ও রাস্তার সংযোগস্থলকে অন্তর্ভুক্ত করে একটি 4-মুখী ক্রসিং তৈরি করা হবে। হাসপাতাল রোড, রাঙ্গিরখাড়ি রোড ও চণ্ডীচরণ রোডের সংযোগস্থলকে অন্তর্ভুক্ত করে একটি 4-মুখী ক্রসিং নির্মাণ করা হবে। চিত্তরঞ্জন অ্যাভিনিউ রোড সংযোগস্থলে মেডিকেল কলেজ রোডের সংযোগস্থল অন্তর্ভুক্ত করা হবে 4-মুখী সংযোগস্থল। পিডব্লিউডি রোড, তারাপুর রোড, সার্কিট হাউস রোডের সংযোগস্থলকে অন্তর্ভুক্ত করে একটি 4-মুখী ক্রসিং তৈরি করা হবে। সদর থানা পয়েন্টে জানিগঞ্জ রোড, কালীবাড়ি রোড, দেওয়ানজি বাজার সংযোগস্থলকে অন্তর্ভুক্ত করে একটি 4-মুখী মোড়। এছাড়া কোনো বিকল্প বা অতিরিক্ত ট্রাফিক পয়েন্টের প্রয়োজন হলে তা পরবর্তীতে স্থাপন করা হবে বলে জানান তিনি। পরবর্তী খবরটি হলো, মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহানের সঙ্গে সাক্ষাৎ করেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।
বৈঠকে প্রধানমন্ত্রী আবাস যোজনা, নতুন বাড়ি তৈরি, বন্যা ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি অগ্রাধিকারের ভিত্তিতে পুনর্নির্মাণ এবং কৃষিক্ষেত্রের উন্নয়ন সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। সাক্ষাৎকারের বিষয়ে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে মুখ্যমন্ত্রী শর্মা জানান যে কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহানের সঙ্গে আলোচনায় প্রধানমন্ত্রী আবাস যোজনা, নতুন বাড়ি তৈরি এবং বন্যায় ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি অগ্রাধিকারের ভিত্তিতে পুনর্নির্মাণের বিষয়টি বিশেষভাবে তুলে ধরা হয়। এর পাশাপাশি আসামের কৃষিক্ষেত্রের উন্নয়ন নিয়েও আলোচনা করা হয়। মুখ্যমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে আসামে 5,000 কোটি টাকারও বেশি বিনিয়োগ করা হবে। এই প্রকল্পের অধীনে 3.8 লাখেরও বেশি নতুন বাড়ি তৈরির লক্ষ্য নেওয়া হয়েছে। এর পাশাপাশি বন্যায় ক্ষতিগ্রস্ত বাড়িগুলিও অগ্রাধিকারের ভিত্তিতে পুনর্নির্মাণ করা হবে। কৃষিক্ষেত্রের উন্নয়নের জন্য আসাম অতিরিক্ত 139 কোটি টাকা পাবে বলেও তিনি উল্লেখ করেন। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।